আল্লাহর হাবিব বলেন তোমাদের জন্য দুইটা জাহান্নাম সামনে প্রস্তুত করা আছে। ও দোস্ত, এই কারণে আমরা তো এমন মানুষও আছে মা বাবার খবর নেই না, মা বাবার টাকা পয়সা দেই না। আমরা মসজিদ বানাই, আমরা মাদ্রাসা বানাই, আমরা দান খায়রাত করি, আমরা দানবীর হয়ে যাই। বছরে বছরে যাই হজ করার জন্য, বছরে বছরে যাই উমরা করার জন্য, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন। কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আসমানের নিচে জমিনের উপরে এমন একটা পাপ আছে, এমন একটা গুনাহ আছে, যে গুনাহটা আল্লাহ এটা মাফ করবে না। আল্লাহর হাবিব বলেন আল্লাহ যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করিয়া দিতে পারে। একটা গুনাহ এমন, একটা গুনাহ এমন, যেই গুনাহটা আল্লাহ মাফ করবে না, মাফ করবে না। ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। এই গুনার শাস্তিটা বান্দা আর বান্দিরে যতক্ষণ পর্যন্ত তার মৌতের আগে আগে দুনিয়ার বুকে না দেওয়া হবে, দুনিয়ার বুকে এর প্রতিফল যতক্ষণ পর্যন্ত ভোগ না করবে ততক্ষণ পর্যন্ত তার কাছে আজরাইল আসবে না। আর এই পাপটাই হলো ইল্লা উকুকাল ওয়ালিদাইন, সেটা হলো মা আর বাবার অবাধ্য হওয়া, মা আর বাবার সাথে খারাপ আচরণ করা। আপনি যত বড় আল্লাহর ওলি হন না কেন, আপনি যত বড় বুজুর্গ হন না কেন, মা বাবারে অসন্তুষ্ট করবেন, ও দোস্ত আল্লাহর তৈরি জান্নাত এত সহজ হবে না। এই জন্য জুরাইজ নামের একজন আল্লাহর ওলি ছিল, আল্লাহর ওলি। বনি ইসরাইলের সময় এলাকার সমস্ত মানুষ, দেশের মানুষ এক নামে তারে চিনত, জুরাইজ। এই জুরাইজ খানকার মধ্যে ইবাদত বন্দেগী করে 24টা ঘন্টায় চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লিপ্ত থাকার জন্য। শুনেন, যারা মা এবং বাবারে খাবার না দিয়া, টাকা পয়সা না দিয়া, মা বাবার সাথে রাগ কইরা বিদেশে থাকেন, শহরের মধ্যে থাকেন, আলাদা বাসা ভাড়া নিয়ে থাকেন, অথবা বাড়িতে থাকেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া পড়েন, মানুষে আপনারে ডাক দেয় হাজী সাহেব বলিয়া বলিয়া ডাক দেয়, আপনাকে মৌলবী বলিয়া ডাক দেয়, মাওলানা বলিয়া ডাক দেয়। এই জুরাইজের ঘটনাটা দেখেন, 24 ঘন্টায় চেষ্টা করে আল্লাহর ইবাদতের মধ্যে লেগে থাকার জন্য, কিন্তু নফল ইবাদতের মধ্যে লেগে থাকে। জুরাইজের মা একদিন গেল, যাইয়া তার সন্তান রে কামরার বাহির থেকে ডাক দিল, জুরাইজ। তখন জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো আছে, নামাজ পড়তেছে। এখন আল্লাহর ওলি চিন্তা করে, আমি কি আমার মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজটা আগে শেষ করব? দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়িয়া গেছে। প্রথম দিন এটা এরকম হয়ে গেল। এক বর্ণনায় বলে একই দিনে এই ঘটনা, আরেক বর্ণনায় বলা হয় এটা ধাপে ধাপে হয়েছে। দ্বিতীয়বার যখন গেল, যাইয়া ডাক দিল জুরাইজ। তখন জুরাইজ নফল ইবাদতের মধ্যে লিপ্ত, নামাজের মধ্যে দাঁড়ানো। নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তা করতেছে, আমি কি আমার মায়ের ডাকে আগে সাড়া দেব নাকি আমি আমার নামাজটা শেষ করব?
এটার দ্বিধাদ্বন্দ্বের ভিতরে সে নামাজটাকে প্রাধান্য দিল। সে ওই দিনও নামাজটা শেষ করলো। তৃতীয়বার আবার এরকম ঘটনা ঘটলো। জুরাইজের মা গেল, মা যাইয়া ডাক দিল জুরাইজ। তখন জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো আছে, এমন সময়ের ভিতরে যায়, অর্থাৎ নফল ইবাদতের সময় যাইয়া মা ডাক দেয়, আর জুরাইজ দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে। মায়ের ডাকে সাড়া দেয় নাই। মা মনের মধ্যে কষ্ট লাগলো। একবার গেলাম, দুইবার গেলাম, তিনবার গেলাম, আমার সন্তান এত বড় বুজুর্গ, আমার সন্তান সবাই চিনে। জুরাইজ বড় আল্লাহর ওলি হিসাবে সবাই চিনে। তাই মায়ের মনের মধ্যে কষ্ট লাগলো। একদিন, দুই দিন, তিন দিন, একবার, দুইবার, তিনবার আমি আমার সন্তানের ডাক দিলাম। এত কষ্ট করিয়া আমি আসলাম, সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই। তাই মায়ের মুখ থেকে কষ্টের কারণে একটা শব্দ বের হয়ে গেল, আল্লাহ এই জুরাইজ রে বেশ্যা মহিলার ফান্দে না পালাইয়া, বেশ্যা মহিলাদের ভেজালের মধ্যে ষড়যন্ত্রে না পালাইয়া তুমি তার মুখ দিও না। দেখেন এখানে বিষয়টা হলো, জুরাইজ আল্লাহর ওলি ছিল কথা ঠিক, কিন্তু জুরাইজ তেমন বড় আলেম ছিল না। আলেম ছিল না, তার ভিতরে ইলম ছিল না। যদি ইলম থাকতো তাহলে সে চিন্তা করতো কুরআনের আয়াতগুলি নিয়ে, যে আল্লাহর ইবাদতের পরপর যেই জায়গার ভিতরে আল্লাহ এক জায়গায় নাই, 4-5 জায়গার ভিতরে বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইন, এরকম একাধিক আয়াত। মা এই কথাটা বলিয়া এই জায়গা থেকে আয়েশা পড়ল। এর পরবর্তীতে জুরাইজ সম্পর্কে একটা মজলিসের মধ্যে আলোচনা চলতেছে। জুরাইজ খুব ভালো মানুষ, উনি আমাদের সমাজের একজন আল্লাহওয়ালা মানুষ, অনেক বড় একজন মানুষ। উনি ওই নির্জনে থাকে, ইবাদত বন্দেগী করে, উনি হারাম খায় না, আউট মানুষের সাথে কথা বলে না। এই সকল কথা যখন বলতে লাগলো, ওই মজলিসের ভিতরে একজন সুন্দরী মহিলা বলে উঠলো, তোমরা জুরাইজের এত প্রশংসা করতেছো, জুরাইজের এত গুণ কীর্তন তোমরা বর্ণনা করতেছো, তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি জুরাইজের আমার ফান্দের মধ্যে ফেলে দেব। বলেন নাউজুবিল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা। সুন্দরী মহিলা এই কথাটা বলিয়া সেখান থেকে চলিয়া যাইয়া সাজগোজ করিয়া এবার জুরাইজের খানকার মধ্যে যায়। প্রথম যাইয়া হুজুরের সাথে কথা বলার চেষ্টা করে, কথা বলিয়া আস্তে আস্তে উনার সাথে খারাপ কাজের জন্য প্রস্তাব দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর কুদরতের কারণে আল্লাহ উনাকে উনার সাথে জিনাহের কাছ থেকে হেফাজত করেছিলেন। জুরাইজ তার সাথে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় নাই। এবার মহিলার দিলের ভিতরে লাগলো, আমি তো নেতৃস্থানীয় লোকদের সাথে বলেছি আমি তারে ফান্দে ফালাইব, আমার ষড়যন্ত্রের ভিতরে ফেলে দিব, তাহলে কি করা যায়? এবার জুরাইজের এখানে আরেকজন রাখাল থাকতো। এই রাখাল ছাগল চড়াইতো, ভেড়া দুম্বা চড়াইতো, সে ওইগুলি চড়াইয়া চড়াইয়া সময় কাটাইতো জুরাইজের খানকার মধ্যে। সেও ওই জায়গার ভিতরে থাকতো, ইবাদত বন্দেগী করত। ওই রাখালের পিছ ধরল মহিলা, ওই রাখালের কাছে গেল, জুরাইজের কাছ থেকে বিতাড়িত হইয়া জুরাইজকে সরাসরি ওনার এখানে তার সাথে মিলিত করতে পারে নাই, এরকম কোনো ব্যবস্থা করতে পারে নাই। তাই এবার রাখালের কাছে যাইয়া আস্তে আস্তে সুন্দরী মহিলা, ও দুষ্ট ইবলিস শয়তান তো মনের মধ্যে সব সময় কুমন্ত্রণা দিতেই থাকে। ওই রাখালের সাথে কথা বলতে বলতে মিলমিশানো হয়ে গেল, তার সাথে মিলামিশা হয়ে গেল। তার মাধ্যমে ওই মহিলার গর্ভে একটা সন্তান আসলো। এবার সন্তান পেটে থাকা অবস্থায় কিছু কয় না, কিছু কয় না। সন্তানটা যেদিন প্রসব হইল, এই দিন থেকে মহিলা বলতে লাগলো, জুরাইজকে
তোমরা এত ভালো মানুষ মনে করো, জুরাইজরে তোমরা আল্লাহর ওলি মনে করো, এই জুরাইজের সন্তান হইল আমার পেটে। বলেন নাউজুবিল্লাহ। জানেনই তো একজন আলেম, একজন বুজুর্গ, একজন ভালো মানুষের একটা অন্যায় হইলে এই অন্যায়টারে মানুষ কত দ্রুত একজনের জবান থেকে আরেকজনের জবানের মধ্যে যায়। একজন মসজিদের ইমামকে বের করতে হলে তার কাছে এরকম অপবাদগুলি, মহিলা সংক্রান্ত অপবাদ দেওয়া হয়, তখন হুজুরও এইগুলি গাড়াগাড়ি করলে আরো বাড়বে, তার কারণে রাতের অন্ধকারে হুজুরকে বিদায় দেওয়া হয়। এমন ঘটনা, অনেক ঘটনা আছে না না? এরকম অনেক ঘটনা আছে। ষড়যন্ত্রের ভিতরে পড়ে গেল, মহিলা প্রচার করতে লাগলো আমার এই গর্ভে যে সন্তানটা, এটা অন্য কারো সন্তান নয়, এটাই হলো জুরাইজের সন্তান। কথাটা সমাজের ভিতরে মনে হয় বাতাসের সাথে এই কথাটা ছড়াইছে, সবাই একই কথা। এই বুজুর্গ ওই জায়গার ভিতরে থাকে, এমন আল্লাহর ওলি এই কাজ কেমনে করলো, কেমনে করলো, এটা তখনকার বাদশার দরবার পর্যন্ত যাইয়া পৌঁছাইছে। বাদশাহ শুনিয়া আরো রাগ হয়ে গেল। এবার বাদশার লোকগুলি পাঠাইয়া দিল, যাও ওই নামদারি বুজুর্গরে ধরিয়া আমার দরবারে নিয়ে আসো। লোকগুলি চলিয়া গেল। নওজোয়ান যুবক তারা যাইয়া জুরাইজকে বলল, জুরাইজ এত সুন্দর লেবাস ধারণ করিয়া এত সুন্দর ইবাদত বন্দেগী করো, আবার তুমি খারাপ কাজও করো, এটা কেমনে তোমার দ্বারা সম্ভব? তোমার বুজুর্গে আজকে ছুটাইয়া দেব। ওই জুরাইজকে ধরিয়া সেখানে তো হালকা পাতলা মাইর দিল, তার দুইটা হাত পিছন দিক দিয়া বাঁধিয়া সুরের মতো টেনে হেসড়ে ওই জায়গা থেকে বাদশার দরবারে নিয়ে আসে। যেই খানকাটা ছিল, যেই ঘরের ভিতরে তিনি ইবাদত বন্দেগী করত, এই ঘরটারেও একদম ভেঙে চুরমার করিয়া দিল। এবার জুরাইজের আসামির মতো ধরিয়া বাদশার দরবারে যখন নিয়ে আসে, রাস্তার মধ্যে কিছু মহিলা দাঁড়ানো আছে। ওই মহিলাগুলি জুরাইজরে দেখা মুস্কি মুস্কি হাসে। জুরাইজ মহিলাদের দিকে তাকাইয়া যখন দেখে তারা হাসতেছে, আল্লাহর ওলিও একটা মুস্কি হাসি দিছে। এবার হাসি দিয়া তারে টেনে হেসড়ে বাদশার দরবারে আনা হলো। আনিয়া এবার বাদশা বলতেছে, কি ব্যাপার জুরাইজ, আমরা আপনাকে এত ভালো জানি, এলাকার মানুষ আপনাকে এত ভালো জানে, আপনার দ্বারা এরকম একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটবে এটা তো আমরা বিশ্বাস করতে পারি না। এই যে মহিলা বলতেছে, এই মহিলার সাথে আপনি জিনা করেছেন, এই মহিলার সাথে আপনি অবৈধ সম্পর্ক করিয়া এই খানকার ভিতরে থাকিয়া তার পেটের মধ্যে বাচ্চা আসলো, এই বাচ্চার বাবা নাকি আপনি। এবার জুরাইজ তো হতবাক হয়ে গেল, কি আশ্চর্য ঘটনা, এখন এটা প্রমাণ করার দরকার, তো প্রমাণটা হবে কিভাবে? জুরাইজ বাদশারে বলে, ঠিক আছে, ওই মহিলার তার সন্তানটারে আমার সামনে এনে হাজির করেন, আর আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। এবার বাদশার দরবার থেকে এটা অনুমোদন দেওয়া হলো। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে। হায়রে, তার জীবনের যত সম্মান আর ইজ্জত ছিল আজকে বুঝি আমার লুণ্ঠিত হতে যাচ্ছে। আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার মায়ের বদদুয়া, আমার মায়ের কথা এটা তো বাস্তবায়ন হয়ে গেছে। আল্লাহ গো, এখন তোমার কাছে একমাত্র পাওনা হলো তুমি আমার ইজ্জত কেমনে বাঁচাইবা, আল্লাহ তোমার কাছে চাই। জুরাইজ 2 রাকাত নামাজ পড়িয়া পৃথিবীর বুকে 3টা সন্তান কোলের মধ্যে থাইকা কথা বলছিল। এই পৃথিবীর বুকে 3টা সন্তান মায়ের কোলে থাইকা কথা বলছিল, দুধের সন্তান। 1 নাম্বার হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন অপবাদ দেওয়া হয়েছিল,
তখনও একটা ভুলের সন্তান, ও নিজে এই অপবাদের কাজ করে নাই, তার সাক্ষ্যটা দিয়েছিল। 2 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার মায়ের উপরে যখন অপবাদ দেওয়া হয়েছিল, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, তখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অপবাদ দিতে লাগলো। কিন্তু এটা তো ছিল ডাইরেক্টলি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। তাই যখন এই অপবাদের কিভাবে তার জবাব দিবে, সর্বশেষ আল্লাহ এই শিশু সন্তানের জবান দ্বারা কথা বের করে দিলেন, আমি হইলাম আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে ওহী দিবেন, আমাকে কিতাব দিবেন, আমি হইব নবী। চিল্লা বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুলের মধ্যে থাকা অবস্থায় কথা বলছিল কুলের শিশু। আর 3 নম্বর ঘটনা ঘটলো, এই জুরাইজের সাক্ষ্যদাতা যে সন্তান, জুরাইজ নামাজটা শেষ করিয়া এবার মানুষগুলি দাঁড়ানো আছে, বলে ঠিক আছে সন্তানটারে আমার সামনে নিয়ে আসেন। সন্তানটারে নিয়ে আসলো, এবার সন্তানের পেটের মধ্যে আঙ্গুল দ্বারা গুতা দিয়ে বলল, ও সন্তান, আল্লাহর হুকুমে বলো তোমার বাবা কে? তোমার বাবা কে? তুমি আল্লাহর হুকুমে বলো। পেটের মধ্যে গুতা দিতেই এই শিশু সন্তানের জবানটা আল্লাহ খুলিয়া দিছে। চিল্লা বলেন না আল্লাহু আকবার। এই শিশু সন্তানের জবানটা খুলিয়া দিল। ওই সন্তান বলতেছে, আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা হলো জুরাইজের খানকায় যে লোকটা তাকে রাখাল, ওই রাখাল হইল আমার বাবা। এই কথাটা যখন বলল, এবার জুরাইজের কাছে বাদশা সহকারে যারা ছিল তারা সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল, নিজেদেরকে অপরাধী মনে করতে লাগলো। এবার জুরাইজের কাছে মাপ চাই, বলে আল্লাহর ওলি যদি অনুমোদন দেন, আপনার খানকাটা আমরা স্বর্ণ দ্বারা আরো ভালো করিয়া করে দিব। ও জুরাইজ, তবে এরকম বিপদ কেন আসলো, কেন আসলো? এবার জুরাইজকে প্রশ্ন করে, আল্লাহর ওলি আপনার খানকাটা ভাঙলো, আপনার উপরে আঘাত করা হলো, আপনার 2টা হাত বাঁধিয়া পেট মরে দিয়া আপনাকে আসামির মতো যখন ধরে নিয়ে আসে, তখন রাস্তার মধ্যে কিছু বেশ্যা মহিলা ছিল, ওই মহিলাগুলি আপনারা দেখে হাসি দিছিল, আপনিও তাদেরকে দেখে হাসি দিছিলেন, তার কারণটাকে একটু বলবেন? এবার জুরাইজ চোখের পানিগুলি ছাইরা দিয়া বলে, কেমনে বলবো আমার এই গোপন রহস্য, কেমনে বলি আমার এই গোপন কথা? এটা তো সাধারণ কোনো ঘটনা নয়, এটা তো হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘটনা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে এই ঘটনাটা ঘটাইছেন একমাত্র আমার মায়ের বদদুয়ার কারণ আমার মা আমার খানকার মধ্যে 3 বার ছিল, আমার ডাক দিছিল, আমি নফল ইবাদতের ভিতরে ছিলাম, কিন্তু মায়ের ডাকে আমি সাড়া দেই নাই। যার কারণে আমার মা যখন চলিয়া যায়, তখন মা জবান দ্বারা বলছিল, বেশ্যা মহিলাদের ষড়যন্ত্রে না পড়া পর্যন্ত যেন আমার মওত না হয়। আমি যখন ওই নষ্ট মহিলাদেরকে যখন রাস্তার মধ্যে দেখলাম, তখনই আমার কথাটা এটা ক্লিয়ার হয়ে গেল, এটা তো সাধারণ কোনো ঘটনা নয়। আমার মাঝে বলছিল বেশ্যা মহিলাদের ষড়যন্ত্র, তাদের চেহারা, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত দেয়া পৌঁছিয়া গেছিল, যার কারণে এটা বাস্তবায়ন হয়েছে। সুতরাং এখন আমার মরণ হবে, এর আগে আমার মরণ হইল না, এর আগে আমার মরণ হইবে না, হইবে
মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন فإنه يعجل لصاحبه في الحياة قبل الممات মা এবং বাবা সন্তানের জন্য দোয়া করলে সেই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মা আর বাবা সন্তানের জন্য দোয়া করলো এটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আসল কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ আমাদেরকে শেখায় সেবা কেমনে করব। আল্লাহ বলেন যাদের মা আর বাবা আছে ও দোস্ত আপনারা হলেন ভাগ্যবান, আপনারাই হলেন ভাগ্যবান। এখনের আলোচনা থেকে তওবা করতে হবে। আল্লাহ এক নাম্বার বলেন ফালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের মা আর বাবা দুইজন যদি তোমরা জীবিত পাও অথবা একজনেরও যদি তোমরা জীবিত পাও তাহলে তোমরা তাদের সামনে এমন কোনো কথা বলবা না। ফালা তাকুল, কুল শব্দের অর্থ হলো কথা। এমন কোনো কথা বলবা না যেই কথার দ্বারা উফ শব্দটা মা আর বাবার জবান দ্বারা বের হয়ে যায়। এক নাম্বার হলো সন্তানের ব্যবহারের কারণে, সন্তানের কথার কারণে মা আর বাবার জবান দ্বারা যেন আহ শব্দটা বের না হয়। দুই নাম্বার তাফসীর হলো মা আর বাবা বার্ধক্যে পৌঁছার কারণে তারা যে একই কথা বারবার বলবে, একই কাজ তারা বারবার করবে, এই কারণে সন্তানরা যেন বিরক্ত না হইয়া মা আর বাবার সামনে যেন আহ শব্দটা যেন না বলে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে কথাটা বলিয়া দিলেন। আর আমাদের সমাজ এখন তো কত মানুষ, কত সমাজ মা আর বাবা যদি বুড়া হইয়া যায়, মা আর বাবা যদি বার্ধক্যের মধ্যে পৌঁছিয়া যায়, মা আর বাবা যদি অসুস্থ হয়ে যায়, মা আর বাবা যদি প্যারালাইসিসের রোগী হইয়া যায়, তখন একটা সন্তান 1 মাস 2 মাস 3 মাস পরে আস্তে আস্তে তার উপর থেকে অনীহা ভাব আসিয়া যায়। 2 ভাই থাকে 3 ভাই থাকে, তখন একজন একজন করে আমি একা কেন তার খেদমত করব। ও দোস্ত, মা এবং বাবা তখন ডাক দিলে বলে ও বুড়া বুড়ি তোমাদের বয়স হইল কিন্তু দিন দিন শুধু শয়তান হইতেছ। এরকম কথা অনেক সন্তানদের জবান থেকে বের হয় কি হয় না? কথা বলে না হয় কি হয় না? সন্তানেরা বলে পুরাপুরি ও দোস্ত, অন্য মানুষে বললে যতটুকু কষ্ট লাগে না, অন্য মানুষে অন্য গালি দিল মনের মধ্যে কষ্ট লাগে না, কিন্তু যখন গর্ভের সন্তানটা যখন এই অভাবের সময় যখন পুরাপুরি বলিয়া যখন ডাক দেয়, পুরাপুরি বলিয়া যখন গালি দেয়, তখন দোস্ত মা আর বাবার কলিজাটা মনে হয় ফাটিয়া যাইবে। এরকম অনেক মা বাবা আছে সম্পত্তির ছেলে আর মেয়ের নামে লিখিয়া দিছে, এখন মা আর বাবার নামে কিছু নাই। আমাদের বাজিতপুরের একজন লোক আমার টঙ্গী আমার মসজিদের এখানে থাকতো, লোকটা গত রমজানে মারা গেছে, উনার বিবি মারা গেছে আগে। ও দোস্ত, লোকটা এই শীতের সময় মসজিদে আইসা মুয়াজ্জিনকে কয়, মুয়াজ্জিন সাহেব মসজিদে কি একটু থাকার জায়গা নাই? মসজিদে কি রাত্রি থাকতে পারবো না? বলে বড় হুজুরের কাছে বলেন তো আমার বাড়ি এখানে, আমি ওনারে সম্মান করি, উনিও আমার প্রতি একটা আলাদা মুহাব্বত। এই আশা নিয়ে আইসা কয় হুজুর যদি মসজিদে অথবা মসজিদের বারান্দায় যদি একটু জায়গা দেন তাহলে আমি এখানে থাকবো। আমি বললাম কেন কাকা, আপনার তো ছেলে আছে এখানে ফ্ল্যাট বাসার নিয়ে এখানে ভাড়া থাকে, আপনার মেয়ে আছে, আপনি মসজিদে থাকবেন শীতের সময়, আমরা তো রুমের ভিতরে ছাদের রুমের ভিতরেও কম্বল দিয়েও আমাদের শীত নিবারণ হয় না।
আমরা কম্বল আর লেপ দিয়ে আমরা ঘুমাই, এরপরও আমাদের ঠান্ডা লাগে, শীত লাগে। আর আপনি বারিন্দার মধ্যে থাকবেন, মসজিদের মধ্যে থাকবেন একটা চাদর গায়ে দিয়া, তার কারণটা কি? লজ্জায় কথাগুলি বলতে চাই না, লজ্জায় কথাগুলি বলতে চাই না। আপনি আমার পরিচিত মানুষ, জীবনে যা কিছু ছিল, তার মায়ের যা কিছু ছিল সবগুলি সন্তানদের পড়ালেখার জন্য ব্যয় করেছি, সবগুলি সন্তানদের জন্য দিয়ে দিছি। মাটা মারা গেছে আরো কয়েক বছর আগে। আমি বাবা হতভাগা, কেন আল্লাহ আমার জীবিত রাখলো? আমি নামাজ পড়িয়া পড়িয়া দোয়া করি, আল্লাহ আমার যদি মরণ হয়ে যায় তো মসজিদের ভিতরে আমার লাশটা যেন আমার সন্তানগুলি না দেখে, আমার লাশটা যেন আমার সন্তানের সামনে না যায়। এই কথাগুলি বলিয়া লোকটা হাউ মাউ করিয়া কাঁদিয়া দিছে। এরপরে ঠান্ডা মাথায় আস্তে আস্তে কয়, হুজুর সন্তান যখন কাজের মধ্যে যায়, সন্তান যখন ডিউটির মধ্যে যায়, তখন আমি বাসায় যাইয়া বেশিক্ষণ সময় থাকতে পারি না। পুত্রবধূ আমার সাথে ভালো ব্যবহার করে না, অনেক ধরনের কথা বলে, এমন কথা বলে, এমন কটু কথা কয়, এমন খারাপ খারাপ কথা বলে, এমন গালি দেয় যে কথার দ্বারা মনে হয় যদি আল্লাহ আমার মাটিটা ফাঁক হয়ে যাইত, মাটিটা যদি ফাঁকা হয়ে যাইত, আমি মাটির ভিতরে ঢুকিয়ে যাইতাম। আমার যদি মরণ হয়ে যাইত, এটা আমি আমার জন্য কামনা করি। এরপরে মনটা চাই না আমি এই বাসার ভিতরে যাই। পুত্রবধূ দিনের বেলা যাই বলে, যার কারণে আমি ঘরের ভিতরে বেশি সময় কাটাই না। যেই সময়টা মসজিদ খুলে, তখন মসজিদে আগে আগে আসিয়া পড়ে আবার সবার শেষে যায়। মসজিদ থেকে বাহির হইয়া শ্বাসটলের মধ্যে, সুখানের মধ্যে বসিয়া বসিয়া সময় কাটায়। রাত্রিবেলা থাকার জন্য যায়। এই বাবার জন্য একটা রুম দিছে, আলাদা ছোট্ট একটা রুম বারিন্দার সাইডে। কনকনে বাতাস আসে, ওনারা ঠিকই আরাম আয়েসে সবাই আছে। রাত্রিবেলা সন্তান যখন আসে, বললাম আপনার সন্তানকে আপনি বলেন না, কিছু বলে নাকি? বলে হুজুর কষ্টটাই তো এখানে লাগে। পুত্রবধূ কথা বললে এতটা কষ্ট লাগে না। সন্তান যখন রাত্রিবেলা আসে, আগে ওইগুলি বলতাম, আস্তে আস্তে ওইগুলি বলার কারণে এখন পুত্রবধূর নির্যাতন আমার উপরে আরো বাড়িয়া গেছে। যার কারণে এখন আর সন্তানকেও বলি না, আর সন্তানকে বললেও সন্তান আমার উপর উল্টা টর্চারিং শুরু করে দেয়। এই কারণে সন্তানের কথা আর ভালো লাগে না। সন্তান আমার এখন পূজা মনে করে, সন্তান এখন মনে করে আমি মরে গেলে মনে হয় আমার সন্তানের জন্য ভালো। এই কারণে বলি, আমি যদি এখানে থাকতাম, আমি যদি মসজিদের বারিন্দায় থাকতাম, তাহলে আমার জন্য ভালো হইতো। ও দোস্ত, এটা তো হলো একটা মাত্র ঘটনা। এই ঘটনার সাথে আপনাদের এলাকায় মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে মিলাইয়া দেখবেন, এরকম গোপনীয় আত্মঘাতী হামলা, এরকম গোপনীয় আত্মঘাতী যে কান্না মা আর বাবা, সমাজের ভিতরে এমন মা আর বাবা আছে, ঘরের ভিতরে বেশিক্ষণ সময় থাকতে পারে না, অন্যের বাড়িতে যাইয়া মহিলাটা সময় কাটায়, ঘরের ভিতরে আসিয়া কোনে মতে অল্প সময় কাটায়। কারণ অনেকে অনেক কথাগুলি বলে। আমার ছেলে যদি একটু পয়সাওয়ালা হয়, নেতার স্টাইল হয়, তাহলে এই ছেলের বিরুদ্ধে কোনো কিছু আর বলা যায় না, তাই তার বিচার আসর কেউ করতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফালা তাকুল্লাহুমা, ও দুনিয়ার সন্তান, তোমাদের মা আর বাবার জবান দ্বারা যেন শব্দ হয়, অথবা মা আর বাবার ব্যবহারের কারণে যেন সন্তানের জবান দ্বারা শব্দটা বের না হয়। এই আয়াতের আলোচনা থেকে অদিষ্ট আমরা কি এতটুকু শিক্ষা গ্রহণ করতে পারি না? অতীতে মা আর বাবার সাথে কথা বলি নাই,
অনেকে আছে 1 বছর হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, 2 বছর, 5 বছর, 10 বছর হয়ে গেছে, মা বাবার সাথে সম্পর্ক নাই, মা আর বাবার খরচের টাকা তো দেই না, আমরা কত পর্যন্ত বলি না, এমন সন্তান আছে না নাই? আজকের এই কোরআনের আয়াতের তাফসীর থেকে আমাদের শিক্ষণীয় হলো, আল্লাহ হাতটা সোজা করে আল্লাহর কাছে সাহায্য চাইয়া বলে, আয় আল্লাহ, আমাদের যাদের মা আর বাবা জীবিত আছে, আল্লাহ আমাদের জবান দ্বারা মা এবং বাবার মনের মধ্যে কষ্ট যাবে, শব্দটা যাবে, এমন কোন কথা যেন আমাদের জবান দ্বারা যেন বের না হয়। 2 নম্বর হলো মা আর বাবা বার্ধক্যে যাওয়ার কারণে, পুরা হওয়ার কারণে একই কথা বারবার বলে, একই কাজ বারবার করে, এই কারণে আমরাও শব্দটা মনটাকে বেজার করিয়া আমরা বলবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। 1 নম্বর, মা আর বাবা ওনাদের সাথে কোনো কটু কথা বলা যাবে না। 2 নম্বর আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ধমক দিয়া কথা বলা যাবে না। এখন একটা অভিযোগ আছে আপনাদের, এই অভিযোগটা আমারও ছিল। ও দোস্ত, এই তাফসীর করতে যাইয়া হাদিসগুলি পাইলাম, অভিযোগটা হলো অনেকে বলে হুজুর আমার আব্বা আম্মার স্বভাব ভালো না, মেজাজ ভালো না, আছে না নাই? কথা কই না, আছে না নাই? যে আব্বা আম্মার মেজাজটা ভালো না, ওনারা আমাদের কথা শুনে না, এরকম অভিযোগ করনেওয়ালা আছে না না? এরকম অভিযোগ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে একজন ব্যক্তি আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের মেজাজটা ভালো না, মায়ের মেজাজ ভালো না। নবীজি উত্তরে বললেন, এখন তোমার মায়ের মেজাজ ভালো না, বুড়া হয়ে গেছে। যখন তোমাকে গর্ভে ধারণ করছিল তখন কি তোমার মায়ের মেজাজটা খারাপ ছিল না? তখন তো ভালো ছিল, এখন কেন খারাপ হয়ে গেল? ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেটা বলেছি এটাই সঠিক, আমার মায়ের মেজাজ ভালো না, আমার মায়ের মেজাজটা হইল খারাপ। আল্লাহ রাসূল বলে, যখন তোমারে ভূমিষ্ঠ করার পর 2 বছর যখন তোমারে দুধ পান করাইছিল, তোমারে যখন কোলের মধ্যে নিয়ে লালন পালন করছিল, যখন তোমার কোনো ভাষা পৃথিবীর কেউ বুঝতো না একমাত্র মা ছাড়া, যখন পৃথিবীতে তোমার কোনো খাবার ছিল না একমাত্র মায়ের বুকের দুধ ছাড়া, তখন তো তোমার মায়ের মেজাজটা খারাপ ছিল না, তখন তো ভালো ছিল। ওই লোকটা আবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের হক আমি আদায় করে দিয়েছি, আমার মায়ের যে পাওনাগুলি ছিল এইগুলি আমি আদায় করে দিয়েছি। আল্লাহর হাবিব বলেন, কেমনে তুমি আদায় করলা? ওই লোকটা বলে, আমি আমার মা বার্ধক্য হওয়ার কারণে কুলের মধ্যে নিয়া, কাঁধের মধ্যে নিয়া আমি বাইতুল্লাহ তওয়াফ করাইছি, আমি হজ করিয়ে নিয়ে আসছি, সুতরাং আমার মায়ের যে পাওনাটা ছিল এই পাওনাটা আমি পরিশোধ করে দিয়েছি। এবার আল্লাহর হাবিব বলেন, ও শুনো, তুমি কি পেরেছো? তোমার মা তোমাকে যে প্রসবের সময় যে কষ্টটা করেছিল, বেদনাটা হয়েছিল, এর বিনিময়ে কি তুমি এখনো দিতে পেরেছো? অর্থাৎ নবীজি বুঝাইতে চাইলেন যে তোমার মা প্রসবের যে বেদনাটা, যে কষ্টটা হয়েছিল, তুমি তো তার ঋণ এখনো শোধ করতে পারো না। তাহলে আমাদের সমাজে ও দোস্ত, যাদের এই অভিযোগগুলি আছে, আমাদের বাবার মেজাজ ভালো না, আমাদের বাবার স্বভাব চরিত্র ভালো না, আমার মায়ের স্বভাব ভালো না, আমার মায়ের মেজাজ ভালো না, এই কারণে এক সংসারে থাকতে পারি না, এরকম অভিযোগ আছে না নাই? কথা বলে না, আছে না নাই?
এরকম অভিযোগ থাকতে পারে, কিন্তু আল্লাহ রাসূল তার সমাধান দিয়া দিল যে এখন মেজাজটা খারাপ হইল, সন্তান তোমার জন্যই তো তোমার মায়ের মেজাজ খারাপ হয়েছে। ও সন্তান, তোমাদের জন্য তোমাদের টেনশন, তোমাদের পেরেশানি, তোমাদের ভবিষ্যতের জন্য মা আর বাবা যে জিহাদটা ছিল, এই জিহাদ শক্তি জিহাদ হয়ে গেছে, এখন আর তাদের কথাগুলি স্মরণ থাকে না। এটা তো মা আর বাবা নিজের জন্য করে নাই, এটা করেছে আমার জন্য আর আপনাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবির ভাষায় বলেন, মাঝে 10 মাস 10 দিন ঘর বেধরিয়া করেছেন আমাদের গায়ের চামড়া কাটিয়া দিলে, গায়ের চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শুধু হবে না জানি মা, সেই ঋণ শুধু হবে না জানি। কতদিনে দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টে বুকটা ভরে পিঠা পুলি বানাইয়া পায়ে সরান দিয়া মায় অপেক্ষা করে। এখন আর পথ চাহিয়া এখন আর পথ চাহিয়া থাকে না কেউ বসিয়া, তাই তো হৃদয়ে কান্দিয়া মোরে মাঝে 10 মাস 10 দিন ঘর বেধরিয়া করেছেন আমাদের গায়ের চামড়া কাটিয়া দিলে, গায়ের চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শুধু হবে না জানি মা, সেই ঋণ শুধু হবে না জানি। কথা বলেন ঠিক কিনা? এটা একমাত্র বুঝেন যাদের মা এখন দুনিয়ার বুকে নাই, একমাত্র তারাই বুঝে যখন বাবা দুনিয়া থেকে চলিয়া যায়। থাকতে বুঝে না, মরার উপরে বুঝলে কোনো লাভ হবে না। এই জন্য যাদের মা আর বাবা এখনো যাদের জীবিত আছে, আজকের আলোচনা থেকে আমরা তাদেরকে কষ্ট দেব না এবং কষ্ট নেব না, তাদের সাথে আমরা ধমক দিয়া কথা বলবো না ইনশাআল্লাহ। নারে তাকবীর। তো আজানের সময় হয়ে গেছে মনে হয়, 7টায় আজান হবে আর 4-5 মিনিট আছে। কর্তৃপক্ষ যারা আছেন একটু আসেন, আপনাদের সিদ্ধান্ত কি, হুজুর আসবে কি আসবে না। তো 2টা কাজ করব না আমরা মা বাবার সাথে, আর 3টা কাজ করব। বলেন কয়টা? বলেন কয়টা? আমি তো মন করা নয়, এই যে কোরআন শরীফটা নিয়ে বসছি, এই কারণে কোরআন শরীফটা নিয়ে বসছি। 3টা কাজ করব, যদি আমরা এই 5টা আমল করতে পারি ইনশাআল্লাহ দুনিয়া থেকে আমরা জান্নাত কামাই করতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। 2টা কাজ আমরা করব না, আমরা তাদের মনে কষ্ট দিব না এবং কষ্ট নেব না, আমরা ধমক দিয়া তাদের সাথে কথা বলবো না। 3 নাম্বার হলো ওয়াকুল লাহুমা হলো তোমরা মা এবং বাবার সাথে সুন্দর সাবলীল ভাষায় কথা বলবা। বিধানটা কার? সবাই কয় না বিধানটা কার? এই বিধানটা হইল আল্লাহর। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর ربنا
আলামিন 4 নাম্বার বলেন মা এবং বাবার সামনে যখন যাইবা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি, তখন তোমরা তোমাদের বাহুগুলিকে, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে একদম নরম করিয়া দিবা। অর্থাৎ তোমার এই দেহর দ্বারা যেন একটা অহংকারী ভাব, তোমাদের দেহ থেকে যেন একটা বেড়াগিরি ভাব, এটা যেন তাদের চোখের মধ্যে ফুটিয়া না উঠে। যেরকম ভাবে আমি উদাহরণ দেই, একজন আলেমকে দেখলে, একজন আলেমের কাছে গেলে আমরা কত নরম হয়ে যায়, কত বিনয়ী হয়ে যায়। এই ব্যবহার তো আগে মা আর বাবার সাথে করা দরকার, এটা স্বয়ং আল্লাহ বলিয়া দিছেন। কিন্তু মা আর বাবা ঘরের ভিতরে জান্নাত রাখিয়া আমরা জান্নাত খুঁজি আলেমদের কাছে। মা আর বাবা ঘরের ভিতরে জান্নাত রাখিয়া আমরা জান্নাত খুঁজি মাদ্রাসা বানাইয়া, আমরা জান্নাত খুঁজি স্কুল বানাইয়া, আমরা জান্নাত খুঁজি দান সদকা করিয়া, আমরা জান্নাত খুঁজি হজ করিয়া। অথচ আল্লাহর বিধান, ফরজ বিধান, মা এবং বাবার খরচের জন্য আগে টাকা ব্যয় করা। আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সর্বশেষ আয়াতের ভিতরে বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আমরা অন্য জায়গার ভিতরে টাকা খরচ করিয়া জান্নাতের জন্য খুঁজি, আর আল্লাহর নবীর কাছে যখন প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোথায় আমাদের টাকাগুলি খরচ করব, আমরা কোথায় আমাদের টাকাগুলি ব্যয় করব, এই প্রশ্নটা যখন নবীজির কাছে করলেন, স্বয়ং আল্লাহ আরশে আজিম থেকে জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করিয়া জানাইয়া দিলেন, ওগো নবীজি আপনি বর্ণনা করিয়া দিন, আল্লাহ এখানে কয়েকটা খাতের কথা বলেছেন, এর ভিতরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ 1 নাম্বার খাতের কথা বলেছেন ফালিল ওয়ালিদাইন। আগে হইল মা আর বাবার জন্য টাকা খরচ করা, তাদের জন্য যত টাকা খরচ করবেন অবশ্য প্রত্যেকটা সওয়াব টাকার বিনিময়ে আমাদের আমল নামার ভিতরে সওয়াব ঢুকতে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এরপর বলেন নিকটাত্মীয় যারা আছে, ইতিম মিসকিন যারা আছে, এরপর হলো মুসাফির যারা আছে, তাদের জন্য যত জায়গায় এই কথাটা বলেছেন তত জায়গায় আগে মা আর বাবার কথাটা বলেছেন। কিন্তু আমরা হতভাগা এইসব আলোচনা শুনতেও চাই না। এই কুরআন হাদিসের নিরেট আলোচনা করলে অনেকের বিরুদ্ধে চইলা যায়, অনেকের মনে কষ্ট লাগে। নারে না, এইগুলি না শুনলে আপনি জানবেন না, আর না জানলে সমাজের হাজী সাহেব, সমাজের দানবীর ঠিকই হইবেন, সমাজের যে নামাজি ঠিকই হইবে, কিন্তু জাহান্নামের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। তার কারণ হলো মা আর বাবার জন্য টাকাগুলি খরচ করেন না। এই জন্য আমার ভাই আল্লাহ বলেন 4 নম্বর হলো মা আর বাবার সামনে তোমরা নত হইয়া যাইবা। 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা আমাদের মা আর বাবার জন্য দোয়া করব। দোয়া, যাদের মা আর বাবা দুনিয়ার বুকে নাই, এখন শুধুমাত্র চোখের পানি ছাইরা দিয়া কাঁদতে পারবেন, আল্লাহর দরবারে কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, আমাদেরকে আমাদের মা বাবা যেরকম ভাবে ছোট্ট সময় লালন পালন করছিল, আয় আল্লাহ আমাদের মা আর বাবাকে কবরের জিন্দেগিতে, পরকালের জিন্দেগিতেও তোমার রহমত দ্বারা তুমি লালিত পালিত করো। সবাই বলেন আমিন। তাহলে
এই আলোচনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা হলো 5টা কথা বলেছি। বলেন কয়টা? সবাই কয় না কয়টা? 5টা কথা। 1 নাম্বার, আমরা মা বাবারে কষ্ট দেব না এবং নেব না, ধমক দিয়া কথা বলবো না। আর 3টা হলো পজিটিভ, একটা হলো সুন্দর সাবলীল ভাষায় কথা বলবো। 4 নাম্বার, আমরা আমাদের বাহু, আমাদের দেহটাকে মা এবং বাবার সামনে, আলেমের সামনে গেলে যেরকম মুসাফা করেন, হ্যাঁ, ঠিক এই ব্যবহারটা মা এবং বাবার সাথে করতে হবে। 5 নাম্বার, আমরা আমাদের মা এবং বাবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ।